আসলে প্রবাস এমন একটা জিনিস যে প্রবাসে আপন কেউ থাকে না। প্রবাসের মাটিতে যারা আসে যদি সুখে থাকেও কষ্টে থাকেও দেখার কেউ নাই। এই দূর প্রবাস এমন একটা জিনিস, তাই প্রবাসী ভাইদের প্রতি আমার অনেক অনেক সালাম, যে দেশের মাটি ছেড়ে যারা প্রবাসে থাকেন, অনেক পরিশ্রম করেন। এই সকালবেলা উঠে কাজে যেতে হয়, দেখতে পাচ্ছেন একদম ভোরে উঠে, দেশেও ভোরে উঠে কাজে যায়, কিন্তু প্রবাসের মাটিতে ঘুম থেকে উঠে কাউকেই দেখা যায় না। দেশে তো বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দেখে, কিন্তু প্রবাসের মাটিতে ওরকম দেখা যায় না। তাই প্রবাসীদের মনের কষ্ট আসলে সবাই বোঝে না, কেউ বুঝতে চায় না যে প্রবাসীদের মনের ব্যথা মনের কষ্ট। তাই প্রবাসী ভাইদের আমার অনেক অনেক সালাম, যারা প্রবাসে আছেন। দূর প্রবাসে থাকি আমরা, আমাদের আপন কেউই নাই। দেশের মানুষ হলো যে পর, দেখার কেউই নাই। আসলে প্রবাসী হলো একটা জীবনমানী কষ্ট, জীবনমানী বেদনা। প্রবাসী যারা আছে সবার জন্য দোয়া করি, ইনশাল্লাহ সবাই সফলতা পাক, সবাই এগিয়ে যাক, এবং সবাই সংসারের প্রতি দায়িত্ব নিয়ে যারা কাজ করতেছে সবাইকে ভালোবাসা হলো সবার প্রতি। আমি আছি বর্তমান ইটালি ফ্লোরেন্সে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা, অসাধারণ। সকালবেলা এখন কাজে যাইতেছি, এখান থেকে কাজে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই সকালবেলা প্রতিদিন এখান থেকে আমি কাজে যাই। আমি ইটালিতে আছি বিগত কয়েক বছর। আসলে খুবই ভালো লাগে, কারণ প্রবাসের মাটিতে একটা আনন্দ আছে আলাদা, আবার একটা কষ্ট আছে আলাদা। আনন্দ এটাই যে সংসারের দায়িত্ব পালন করার আল্লাহ দিছে, এই জন্য আল্লাহর প্রতি লাখ লাখ শুকুর। সবাই সংসারের দায়িত্ব পায় না। দেখেন এই প্রবাসের মাটিতে আমরা সংসারই আমাদের সব, বাপ মা ভাই বোন এগুলো আমাদের সব। এই প্রবাসের মাটিতে আমাদের তো আর কিছু নাই। তাই যাই হোক, সবাই ভালোবাসা রইল সবার প্রতি, ইনশাল্লাহ দোয়া রইল, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, সবার জন্য দোয়া রইল। ট্রেন চলে এসে, ধন্যবাদ সবাইকে। এখন ট্রেনে আমি চলে যাব।